দিয়ে বাজালাম। আমার যাহা কথা ছিল আমার গুরুজির কাছে সাধ্য অনুসারে ভক্তদেরকে বোঝানোর চেষ্টা করলেন। এখানে আমার আর কোনো কিছু বলার নাই। যেখানে গুরুর কাছে কোনো কিছুরই কমতি নাই, গুরুর কাছে কোনো কিছুরই অভাব নাই। সে একটি কথাকে বিভিন্নভাবে ভক্তকে বোঝানোর জন্য বিভিন্নভাবে সে রেসালা, বিভিন্নভাবে সে চেষ্টা করেছে বোঝানোর জন্য, আমাকে বোঝানোর জন্য সে চেষ্টা করেছে। তার ধৈর্য, তার একটা স্বভাব, মহতের একটা স্বভাব, সেটা আমার দেখে খুবই ভালো লাগলো। তো এখানে আমি পরিবেশটা যেভাবে আরেকটু শিথিল হয়, আরেকটু সুন্দর হয়, সেটাই করার চেষ্টা করব। কে কি বলল না বলল সেই বিষয় আমার না। আজকে সারা রাত্র এখানে কাটাবো, কারোর মনে জানি কোনো কষ্টই না দেই, এটাই আমাদের আশা। সবার মনটা আমরা চেষ্টা করব খুশি রাখার জন্য। তবে রাত্র যত গভীর হয় মানুষের মনও তত গভীর হয়, আর তত মানুষ চাতক পাখির মতো বসে এই কথাগুলো শোনার চেষ্টা করে। তো আসলে গানটা এমন জিনিস, ইচ্ছা করলেই বাবা গান গাওয়া যায় না, যদি আপনারা নিজেরা আমাদেরকে গাইতে সাহায্য না করেন। মন্ত্রতন্ত্র অনেক কিছুই দিলেন, আমি এই বিষয়টা এখন পর্বটা অফ করলাম, বাজায়েন না। এইটা একটা প্রথম স্তর, আমি এই পর্বটা এখানে রাখলাম। আমি আমার দয়ালের কাছে গান রাখলে রাখতে পারি। আমার দয়াল বাবার রশিদ সরকারের লেখা অনেক গান আছে, যে গান আমার মুখস্থ। তো এই গানগুলো প্রায় স্টেজেই গাই। তো এইগুলা গাইলে অনেকেই মনে করবেন এই কথা তো আমরা শুনছি, জানি। এই জন্য ওই প্রচলিত কথাগুলো একটু অফ রাখি। আর ওই কথা বললে শরীয়ত বাইর যে 2-3 ঘন্টা লাগবো, এটা আমি জানি। ওই কথাগুলো যখন জিজ্ঞেস করুম তখন হ্যাঁ 2-3 ঘন্টা লাগবো, তখন আমার তখন লাগবো বৈশা। এই জন্য আজকে এমন প্রশ্ন করুম, শর্টে খালি জবাব দিব, শর্টে শেষ দিব। কি কথা ঠিক আছে কিনা বলেন? তারে দর্শকের আবার লাভ আছে, ঠিক আছে না? কারণ এমন জানাশোনা প্রশ্ন করুম, ওই জানাশোনা কথা খালি বলবো, পরে 2-3 ঘন্টা সবাই নষ্ট হইব, কাজেই লস হইব আপনি গো নাকি? এই জন্য বেকায়দা প্রশ্ন করুন, খালি জানি টেনশনেই থাকে নাকি? ঠিক আছে কিনা বলেন? ঠিক। এইবার আরেকটা নতুন গান গাই। কি শাহজাহান ভাই, মনটা খারাপ, স্টেজে আসলেন না আপনি? ভাল লাগতেছে নাকি গান? আচ্ছা, দয়াল কেন আমি অধোগামী, থাকতে তুমি গুরুধন রে, থাকতে তুমি গুরুধন আমার দয়াল রে, কেন আমি অধোগামী। সংকীর্ণ দিল পাপ ভজন বক্ষির থাকতে তুমি গুরুধন রে, থাকতে তুমি গুরু
ভাব কেন জাগে পরের নিন্দা কেন ভালো লাগে পরের ধন লুটার সুযোগে রইলাম কেন রিপুর বসে বসি ভূত হইলাম কেন হিংসুটে ভাব কেন জাগে পরের নিন্দা কেন ভালো লাগে পরের ধন লুটার সুযোগে রইলাম কেন কামের ফাঁদে ঘুরে সব খুয়াইলাম কেন কামের ফাঁদে মদনা দুর্যোহিত কর্তব্যে বিমুখ কেন গুরু গন্তব্যে মদমা দুর্যোহিত কর্তব্যে বিমুখ কেন গুরু গন্তব্যে আসন্ন পতন স্বভাবে মরিয়ামি আসন্ন পতন স্বভাবে মরিয়ামি বিরূপ আসন্ন পতন স্বভাবে মরিয়ামি বিরূপ আমার কেন আমি অধোগামী থাকতে তুমি গুরুধন থাকতে তুমি গুরুধন আমার দয়াল রে কেন আমি অধোগামী থাকতে তুমি গুরু ধরে থাকতে তুমি গুরু ধন দয়াল রে কেন আমি অধোগামী কেন আমি অধোগামী আমার দশেন্দ্রিয় কুভোজ প্রিয় অতিশয় আমার দশেন্দ্রিয় অতিশয় আমার দশেন্দ্রিয় কুভোজ প্রিয় অতিশয় আরে দয়াল সুকথা কেন লয় না কানে নাসিকা কান কুগ্রানে কুসন্ধানে কেন হলো মোর আখি জবানা আমার মিথ্যা প্রিয় কেন হয় হস্তপদলিঙ্গ গুর্জ কুরঙ্গে সবাই মাতঙ্গ হস্তপদ 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 লিঙ্গ কুরঙ্গে সবাই মাতঙ্গ কেউ চাহে না গুরুর সঙ্গ, গুরু তত হিতবাচন। কেউ চাহে না গুরু সঙ্গ হীন বচন কেউ চাহে না গুরুর সঙ্গ, গুরু তত্ত্ব হিতবাচন। আমার কেন আমি অধোগামী? থাকতে তুমি গুরু ধরে থাকতে তুমি গুরু ধর আমার দয়াল রে, কেন আমি অধোগামী? থাকতে তুমি গুরু ধরে থাকতে তুমি থাকতে তুমি গুরু ধর দয়াল রে কেন আমি অধোগামী কেন আমি অধোগামী আমার গান কি বোঝা যায় সম্মানিত দর্শক? ভাল লাগে? আর যদি গাই কলমার ভেদ বুঝাও করে, ভাবে তা ভাবেদ করে, দেহের কলমা দেখবাই আমি, দেহের কলমা দেখবে আমি পাইয়ার বাজার। তাহলে কি হইলো? প্রচলিত কথা নাকি কোন? দয়াল কি দিতেছে আপনারা নিলেন খালি, আর আমার কথাগুলা কি বলতেছি গানে এটা বুঝলেই হইল। সব পাত্রে কিন্তু দুধ রাখা যায় না, না কি বলেন? যদি মদ দিয়া ব্রেন বুঝাইয়ে থাকে
তাহলে মদ শেষ করে তার দুধ রাখুন লাগবো নাকি কর। এই জন্য কি বলেছে গানে, আমার পঞ্চয়াত্মা পঞ্চ ভাগে বিভক্ত, ওরে আমার পঞ্চয়াত্মা পঞ্চ ভাগে বিভক্ত, জল যদি খাই ইনসানিয়াত, নাম যদি খাই হাওয়ানিয়াত, কুখাদ্যে কেন নাফসানিয়াত রয় মতো, আবার জমা দিয়াত খাই যদি রসামৃত, রুহ কুরসি খাইলে বায়ু, রুহ কুরসি খাইলে বায়ু, তবে কেন মানুষের কমে আয়ু, রুহ কুরসি খাইলে বায়ু, রুহ কুরসি রুহ কুরসি রুহ কুরসি খাইলে বায়ু, তবে কেন কমে আয়ু, থাকতে গুরু পরমায়ু, কয় ভেবে সাহারা, একটা গান রইল আমার গুরুর কাছে। দয়াল, যেদিন থেকে আমি আপনাকে ভালোবাসি, গুরু বলে স্বীকার করছি, সেদিন থেকেই এই দেহ মন প্রাণ আপনাকে সঁপেই দিছি। আমার বলতে কোনো কিছুই নাই গো দয়াল। আপনার চরণের পাশে যদি আমারে রাখেন তাহলে আমি থাকতে পারবো, আর যদি না রাখেন তাহলে আমার কোনো সাধ্য নাই থাকার। লালন সাইজির গানে বলেছে, এই দেশে যার পাপ গণ্য হয় অন্য দেশে পুণ্য, তাই পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই। আমার পাপ পুণ্যের কথা আমার গুরুর কাছে আমি রাখলাম, কারণ এই দেশে যতদিন আমি আছি আমি অগণিত পাপ করছি দয়াল, অগণিত গুনাহ করছি দয়াল। আমার গুনাহ মাফ করার একটা রাস্তা, সেটা হচ্ছে আপনার একটা দেশ। সেই স্থল পর্বত সাধক সিদ্ধি এই দেশগুলো যদি আমি পার করতে হয়, আমার অনেক কিছু জানার বোঝার আছে, নাকি বলে? অনেক কিছু শিখার জানার আছে। এটা না জানলে পরে আপনার ওই নৈকট্য লাভ করা আমার সম্ভব হয় না। আমি যেদিন থেকে মন দিছি সেদিন থেকে আমি মুরিদ হয়েই গেছি, কি বলেন? তাইলে মুরিদ হইলে কি হয়, না হইলে কি হয়, এইসব কথার তর্ক বিতর্ক না করলাম। আমি যতটুকু বুঝি, মুরিদ হইলে অনেক অজানা জিনিস জানা যায়, আর মুরিদ না হইলে পরে জাহেরি এলেম জানে, সব কিছু সে জানতে পারে না, কিছু কম থাকে। এই জন্যই
ওই মুরিদ হইলে পরে জানা যায়, আর জানলে জ্ঞান হয় নাকি কোন? আর যদি মুরিদ না হয় তাহলে আর জানা যায় না, জ্ঞান অর্জন হয় না। তাই শিষ্যর হলো একটা মন, গুরু হইল একটা জ্ঞান। এই মন যাই জ্ঞানীর কাছে জ্ঞান আনার জন্য, কারণ বুদ্ধি জ্ঞান সমস্ত কিছু জমা থাকে একটা গুরুর ভান্ডারে। এই পৃথিবীতে আমরা আসছি, মূলত বিষয়টা হচ্ছে কি, আমাদের চক্ষু কর্ণ নাসিকা সব কিছুই আছে, রুহু আছে, মঞ্জিল আছে, এই যে জমা দিয়াত আছে, আবু দিয়াত আছে, এইরকম রুহু কুরসির যে একটা গুণ রয়েছে, যে আমরা রুহু কুরসি দিয়া বায়ু আহরণ করি, মানে বাতাস নেই আবার ছাড়ি নাকি, অক্সিজেন নেই আবার ছাড়ি, তাহলে তো আমরা সব কিছু পারি, কিন্তু আমাদের আয়ুটা কেন এত কম? তাহলে আমাদের আয়ুটা কি আরো বাড়ার দরকার ছিল না, নাকি বলেন? কেন কমে যায়? ও দয়াল, এটা গুরু মন্ত্র এমন একটা জিনিস, গুরুর কাছে গেলে পরে আসলেই মানুষ কখন কোন টাইমে মরবে, কোন টাইমে কি করবে, এখানে আমার কি হবে না হবে সে কিন্তু বুঝতে পারে। কথা ঠিক কিনা বলেন? কারণ অলির সঙ্গ করলেই কিন্তু অলি হয়, গুরুর সঙ্গ করলেই কিন্তু গুরু হয়, আলেমের সঙ্গ করলেই কিন্তু আলেম হয়, ডাকাতের সঙ্গ করলেই কিন্তু ডাকাত হয়, নাকি বলেন? সঙ্গ গুণেই তো মানুষের রং ধরে। আপনি যখন আমার সাথে মিশবেন, জানবেন, তখন কিন্তু আপনি অবশ্যই বুঝবেন দেশকাল পাত্রটা আসলে কি। আমি একজন গায়িকা, আপনি যদি গায়িকা হতে চান তাহলে গায়িকার সঙ্গ করতে হবে, নাকি গায়কের সঙ্গ করতে হবে, তবেই। একদিনে তো সব কিছু হয় না, হয় না, হয় না। এই জন্য বলি অলির সঙ্গ করলেও কিন্তু অলি হয়। মনসুর হিল্লাজের ওই ঘটনাই কিন্তু আপনারা জানেন, যে এলাকার মানুষ একদিন মনসুর হিল্লাজকে ডাক দিয়ে বলেছিল, মনসুর, তোমার একটা বোন আছে, রাত্রের বেলা কার সাথে জানি পীড়িত করে, রাত্রের বেলা কার সাথে জানি পীড়িত করে, তুমি কি কোনো খোঁজ খবর রাখো না? মনসুর বলে, কি বলে? আমার বোন হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব সময় সে তো আল্লাহর ধ্যানে থাকে, আরাধনা করে, সে কার সাথে প্রেম করবে, আসলে আজকে একটু দেখার প্রয়োজন। কি হলো, আমার মনসুর হিল্লাস ওই দিন রাত্রে আর ঘুমাই নাই, না ঘুমাইয়া বোন রাত্রের বেলা কোথায় যায়, কার সাথে প্রেম প্রীতি করে, এই বিষয়টা উনি জানার জন্য চুপে চুপে উনি একটা ব্যবস্থা নিল, যে তার বোনটা আসলে কোথায় যায়। তো দরজা খুলে যখন রাত্রের বেলা আমার মনসুর হিল্লাজের বোন বাসা থেকে বের হইয়া যাইতে থাকে, আর এমতো অবস্থায় মনসুর হিল্লাজও কি করে, তার বোনের পিছন পিছন ছুটে যাইতে 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 দেখে একটা জঙ্গলের ভিতরে তার বোন চলে গেছে। এইবার মনসুর হিল্লাজ পিছনে দেখে যে আমার বোনের পিছে পিছে আমি আসলাম, বোন তো জঙ্গলে চলে গেল, এখন তো আর আমার বোনটা আমি দেখতে পারি না। মানুষ তো কথা ঠিকই বলছে, আমার বোন এই রাত্রের বেলা বাড়িতে না ঘুমাইয়া সে জঙ্গলে যায় পীড়িত করার জন্য। আমার বোন এত খারাপ, এটা তো জানতাম না। বুদ্ধি একটা বের করে মনে মনে চিন্তা করে, বোন আসলে কার সাথে পীড়িত করে আজকে দেখ। কাছে একটা বড় গাছ ছিল, সে আস্তে আস্তে গাছের মাথায় উঠা দেখে বোন যাদের সাথে পীড়িত করতেছে একজন না, 12 জন ব্যক্তির সাথে কথা বলতেছে। 12 জন পুরুষ মানুষের সাথে তার একটা বোন কথা বলে। মনসুর হিল্লাজ গাছে উঠা মনে মনে চিন্তা করে, মানুষ বিয়ে বসলে প্রেম করলে একজনের সাথেই প্রীতি করে, আমার বোন 12 জনের সাথে প্রীতি করতেছে, এই 12 জনের সাথে কি আমি বিয়ে দিতে পারবো? আমার বোন এটা কি করে? আজকে জঙ্গলের ভিতর থেকে বের হইলে ইচ্ছে মতো শিক্ষা দিব, কেন এই সম্মানটা ডুবাইতেছি। এমনি করে কথা বলতে বলতে রাত অনেক গভীর হয়ে যায়। তারা কি আসলে এই যে বর্তমান যুগে একজন ছেলে একজন মেয়েরে পছন্দ করে যেই ধরনের কথাবার্তা আলোচনা হয়, আসলে কি মনসুর হিল্লাজের বোন কি
ওই ধরনের কথা বলতে জঙ্গলে গেছে বাবা। না না সে আল্লাহর ইবাদত করতে গেছে, কারণ মনসুর হিল্লাজের বোন যে কত কামিল এটা মনসুর হিল্লাজ জানে না। সে জঙ্গলে গেছে 12 জন পুরুষের সাথে কথা বলতেছে, সেই 12 জন কিন্তু কোনো সামান্য পুরুষ না। এই 12 জন পুরুষ হচ্ছে স্বয়ং খোদাত আল্লাহর ইবাদতকারী, আল্লাহর ওলি, আল্লাহর আউলিয়া। আউলিয়ার সঙ্গ করে যে জন সে কি আর কম পড়ো। মনসুর হিল্লাজ বলে দেখি কি করে। আমার আল্লাহ বলে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমার নাম নিয়ে যদি আমার ইবাদত আমার বান্দা করে, তাহলে আমি সেখানে রহমতের বৃষ্টি বর্ষণ করি। বলেন সুবহানাল্লাহ। তাদের ইবাদতে খুশি হইয়া আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের খাবার তাদের জন্য চলে আসছে। জান্নাতের খাবার চলে আসছে। ওই খাবারটাকে যখন বন্টন করা হয়, ওখানে আছে 12 জন, আর আমার মনসুর হিল্লাজের বোন এখানে 13 জন। খানা বন্টন করে 13টা, কিন্তু খানা হয়ে যায় 14। আউলিয়াদের যে বড় সর্দার, সে বলে তুমি কেমনে করে বন্টন করো? আমরা খানা বন্টন করি 13, আর খানা বন্টন হয়ে যায় 14 জনের, আর একজন তো এখানে দেখি না। মনসুর হিল্লাজের বোনও বলে আবারও খানা বন্টন করেন, বন্টনে ভুল হয়, আবারও বন্টন করে, একই রেজাল্ট। লাস্টে ওই দলের সর্দার, সে তো অন্তর্যামী, অলিদের চোখ থাকে 3টা, তাই না? একটা জ্ঞান চোখ, আরেকটা চর্ম চোখ, আরেকটা থাকে তাদের দিব্য চোখ। কথা ঠিক কিনা বলেন? তারা এই 3টা চোখ দিয়ে তারা সামনে, পিছনে, উপরে, কোথায় কি হয় সব কিছুই তারা দেখে। আউলিয়াদের বড় সর্দার বলতেছে মনসুর হিল্লাজের বোন রে, ওই যে গাছের মাথায় চাইয়া দেখো একজন আছে, চাইয়া দেখে, আর তো কেউ না, তার নিজের ভাই মনসুর হিল্লাজ। বলে ও তো আমার ভাই মনসুর হিল্লাজ, ও তো কিছু জানে না, ও তো একটা সাধারণ মানুষ। আমরা হচ্ছে আল্লাহর ইবাদত করছি, আমাদের জন্য খানাটা ঠিক আছে, কিন্তু ওর জন্য খানাটা কেন বন্টন হয় একটু বলেন। দলের যে প্রধান, সে বলে শোনো একটা কথা মন দিয়া, আজকে যখন তুমি জঙ্গলে আসো, শুধু আজকেই না, অনেকদিন হয় ইবাদত করতেছি, তো যখন আমরা ইবাদত করতে 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 আমার আল্লাহ খুশি হয়, আমার মালিক খুশি হইয়া যখন আমাদের জন্য জান্নাতের খাবার দেওয়া হয়, এই সারা রাত্র ব্যাপী আমরা আল্লাহর আরাধনা করছি, আর গাছের মাথায় তোমার ভাই উঠা এই যে সারা রাত্র জেগে আমরা কি করতেছি, সে এই বিষয়গুলো শ্রবণ করছে, উনি দেখছে। তার মানে আল্লাহর আউলিয়া যারা, আল্লাহর ওলি যারা, তারা যখন আল্লাহর ইবাদত রাত্র জেগে করে, ওই ওলিদের ইবাদতের সময় যদি একটা সাধারণ মানুষও সেই অংশ নেয়, সেও আল্লাহর ওলি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য খাবার 14টা হয়ে যায়। শাস্ত্রে এমনও বিষয় আছে যে মনসুর হিল্লাজকে তার বোন রাগ হয়ে তাকে একটা থাপ্পড় দিয়েছিল। একটা থাপ্পড় খেয়ে মনসুর হিল্লাজ বলেছিল, আমি 6 মাসের রাস্তা
এখন দেখতেছি কোথায় কি হইতেছে। বোন রে তুই আমার আর একটা থাপ্পড় দে, আমি দুনিয়ার মধ্যে কি আছে সব দেখি। তাহলে ইবাদত এমন একটা জিনিস, আর গুরুদের ক্ষমতা এমন জিনিস, গুরুত্ব ছাড়া কেউ কখনো গুরু হয় না। এই জন্য বলেছে জামানা সাহবতে আউলিয়া দেহতার আদি সত্তারাতে গিরিয়া 1000 বছর 100 বছর নফল ইবাদত বন্দিগির চাইতেও ক্ষণকাল একটা পীর মুর্শিদ অথবা ওলিয়া উলিয়ার সঙ্গ করা উত্তম। আমি আমার গুরুর সঙ্গ করার জন্য আসছি। আমার অত বড় কিছু হওয়ার আশা নাই দয়াল, তবে আমার রশিদ চান যে গুরুর রূপ অনেক থাকে কিন্তু গুরু একজনই থাকে। আমি এই বিষয়গুলোই বললাম যে এই জগৎ সংসারে প্রীতি ওই রকম যারা করতে পারছে তার কোনো কিছুরই অভাব হয় না। আসলে ভক্ত যারা তারা মুর্শিদের সাথে প্রীতি ভালোবাসা করতেই চায়, কিন্তু মন যেতে চায় গুরুর দেশে। কিন্তু গুরুর দেশে তো আমার মন যায় না। গুরুর কাছে আমি যতই যেতে চাই, আমার গুরুর কাছে আমার মন যায় না। আমার মন যায় খারাপ জায়গা, কুপথে যায়, কামের ফাঁদে যায়, সুকথা কানে নিতে পারি না। রিপুর বসে বশ হয়ে থাকি। আমার পঞ্চ আত্মার সাধন ভজন আমি ঠিক রাখতে পারি না। আমার নফসানিয়াত আমি ঠিক রাখতে পারি না। আমার খারাপ নফসে আমাকে এমন উথাল পাথাল করে, যার জন্য এই মানব দেহটা পবিত্র করতে পারি না। পবিত্র করতে পারি না বিধায় দয়ালের সঙ্গ আমার দ্বারাই হয় না। আমি ওই রকম না হতে পারলেও আমি যেন দয়াল আমার মনসুরের মতো, মনসুর হেল্লাজের বোনের মতো যেন আমি আমার দয়ালের ভক্তি করতে পারি। আমার মুর্শিদের ভক্তি ভজন যেন আমি করতে পারি, ওই রকম কিছুই আমার দয়ালের কাছে চাই। ভক্তি ছাড়া এই পৃথিবীতে কখনো মুক্তি মেলে না। কইরাল সংকট উদ্ধারি গো নুরুজ্জামান চিশতি, কইরাল সংকট বাজান আমার প্রেমিকের আশেকের
না তোমার টাকা পয়সা দয়াল গুরু আমি চাই না জমিদারি প্রেম ভিক্ষা আরে ও শাহজাহান সৃষ্টি প্রেম ভিক্ষা দাও প্রেম ভিক্ষা দাও নুরুজ্জামান দুইটা চরণ ধরে প্রেমের ঘাটে জল ভরিতে দেখি আমার মুর্শিদ জানলে কতজন চলছে সারি সারি প্রেমের ঘাটে জল ভরিতে আরে কত ভক্ত চলছে সারি সারি খালি কাঁখে জল ভরিতে আমার মুর্শিদ ফেরায় না জল বিহনে আরে আমার দয়াল বৈরা বরে ফেরায় না জল বিহনে আরে তোমার দয়াল বৈরা বরে সর্বের চাইতে আরাই ভালো মহিরার সুরি নিদানের কান্ডারি রে
রাত্রি যখন গভীর হয়ে আসে তখন আমাদের আশেকান শ্রোতা যারা থাকে এদের মনটা নরম হয়ে যায়। মানুষ যখন ভাবাপূর্ণ পরিবেশে থাকে একে অপরকে জড়িয়ে ধরে প্রেমের আলিঙ্গনে যখন আকর্ষণ করে, চুম্বক লোহার আকর্ষণে বাংলা লোহাটাকে টাইনা ধরে, যখন একে অপরকে টেনে ধরে প্রেম আকর্ষণে ধরে তখন তার মধ্যে একটা ভাবের উদয় হয়। সেই ভাবটার মধ্যে যদি স্যার আমার আব্দুর রহমান বাবাজি, আমার সামাদ চান, আমার মালিক চান, আমার নুরুজ্জামান চানকে রাখে, সেই প্রত্যাশায় আজকের গানের পালা অনুযায়ী আমরা দুইজন শিল্পী যথাসাধ্য অনুসারে সামনের দিকে আমরা এগিয়ে চলছি। সামনের পিছনের কথা আমার কবি নজরুল বলেছে, বিশ্ব যখন এগিয়ে চলে আমরা তখন পিছে। বিবি তালাকের ফতোয়া খুঁজি ফেকা হাদিস চষে। তাহলে আমরা পিছের কথাগুলো খেয়াল করব না, দেখি আমাদের ভবিষ্যতে কি হয়। ঠিক আছে, ভাবের দেশেই তো এখন যাওয়ার চেষ্টা করব। তো সেই প্রেম আকর্ষণে ভাবাপূর্ণ পরিবেশে সাধুগুরু বৈষ্ণব জ্ঞানী গুণী মানিজন সাধু আপনারা মহাজন বিচার বিশ্লেষণ করেছেন। প্রথম পর্যায়ে চলে গেল, দ্বিতীয় পর্যায়ে চলে আসছে। এখন তার কথা হলো, আমার ইনসানিয়াত যদি সঠিকই হয় তাহলে আমার আয়ু তো বাড়ার কথা, আমার আয়ুটা বাড়ে না কমে, তার কারণটা কি? হা হা হা, ঠিকই তো। এটা বাড়ার কথা না বাইরে, এটা কমে কেন? দেহের মধ্যে ৫টি আত্মা আছে, ৫টি রুহু আছে, 10টা ইন্দ্রিয় আছে, আর 6টা রিপু আছে। এলা আমার কথা শুনে না আমাকে আমার হিংসা জাগ্রত হয়, লোভ জাগ্রত হয়, কাম জাগ্রত হয়, রিপু জাগ্রত হয়, হ্যাঁ, তারপরে গৌরব জাগৃত হয়, অহংকার জাগৃত হয়, গাম্ভীর্য জাগ্রত হয়। তাহলে গুরু থাকতে আমার এগুলা জাগ্রত হয় কেন? এর কারণটা কি শুনছেন না আপনারা? বাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য সেই কথাগুলো যদি সূত্রপাত অনুযায়ী বলা যায় তাহলে অনেকটা টাইমেরই বিষয়। আমার সামাদ চানকে স্মরণে রেখে, আচ্ছা, ভক্তি ছাড়া কোনো মুক্তি নাই। একজন ভক্ত বা শিষ্য, এটা সনাতন ধর্মে বলছে আধ্যাত্মিক জিজ্ঞাসক গোলাম, আর আমাদের ইসলাম ধর্মে বলছে শিষ্য সেবক দাস, তারপর হলো ভক্ত। যিনি ভক্তের দরজা পায় তিনি গুরুর সাথে একেবারে মাখামাখি হয়ে যায়। এই শিষ মানে কোনটা? এই জন্য সেই কথাগুলো আমাদের মানতে হবে। ভক্তি ছাড়া মুক্তি নাই, ভক্তি দিলেই হলো মুক্তি। কিন্তু ভক্তি বিদ্যা যার জানা নাই, এই ভক্তি দিয়ে শরীয়ত সরকারও মুক্তি পাবে না। খারাপ বললাম? ভক্তি বিদ্যা জানতে হবে। ভক্তিটা কি? ভক্তি কি নারী না পুরুষ? ভক্তি কি স্ত্রীলিঙ্গ না পুরলিঙ্গ? ভক্তি কি অভয়লিঙ্গ? তাহলে ভক্তিটা কি? আপনি বারে বারে বাম হাত দিয়ে টিপেন কে? আর তো মহা মুশকিলে পড়ছি দেখি আজকে। হ্যাঁ, বাম হাত দিয়ে শুধু টিপি করেন, এ তো টিপি কাম তো ভালো না।
স্ত্রীলিঙ্গ, পুরলিঙ্গ, উভয়লিঙ্গ। আপনি শীষ মারে কেন? আপনি দেখেন না, বুঝবেন তো। আপনার তো আমার সে কান, আপনার ভালো থাকুন না। হ্যাঁ, এই জন্য কথা কইবেন না, খালি আসতে বই থাকে চুপ করে। একটা হলো স্ত্রীলিঙ্গ, আর একটা হলো পুরলিঙ্গ, আর একটা হলো অভয়লিঙ্গ। আমার দেহের মধ্যে আছে পাকে, পাঞ্জা, তর। এই পাঁচটাই হলো লিঙ্গান্তর আছে। যেমন আগুন, বর্মামা, পানি, গঙ্গামা, বাতাস, হাওয়ামা, মাটি, খাকিমা। তাহলে কি এনে পুরুষ আছে? সবই নারী, সব নারী। এই নারীর বাজারে খেলা পুরুষ ও পরওয়ারদিগার। এই জন্য আল্লাহর পবিত্র কালাম, আল্লাহর মহাগ্রন্থ পবিত্র কালামে বলছে, আমি বেশি সৃষ্টি করছি হলো নারী, আর কিছু কিছু সৃষ্টি করছি হলো পুরুষ। নারী আর পুরুষের সমন্বয় সংখ্যা নারীর হলো বেশি, পুরুষের সংখ্যা হলো। পুরুষ পরওয়ারদিগার অর্থাৎ যিনি গুরু হয়, তার গুরুত্বপূর্ণ বস্তুটি যিনি রক্ষা করতে পারে তিনি গুরু। কোনটা শেষ মারে দেখেন না কোনটা? যিনি গুরুত্বপূর্ণ বস্তু রক্ষা করতে পারে না মালিক বাবা নুরুজ্জামান চিশতি। আমি এই জন্য কথাটা বললাম, গুরুত্বপূর্ণ বস্তুটি যিনি রক্ষা করতে পারে, নিজেরটাও করতে পারে, এমনকি একজন ভক্তের গুরুত্বপূর্ণ বস্তুটাও রক্ষা সে করতে পারে। এই জন্য সে গুরু। আমি যা জানি তাও গুরু জানে, আমি যা না জানি তাও গুরু জানে। এই জন্য গুরু হলো কি? পরমেরও পরম। প্রশ্ন করেছিল গুরু কি? নারদ মুনি প্রশ্ন করেছিল, প্রভু গুরুটা কি? গুরু কি ব্রহ্মা? না না না, গুরু হলো ব্রহ্মা হতে পারে না। ব্রহ্মা মানে হলো দেবতা। দেবতা মানুষের চেয়ে অনেক ছোট। লালন সাইজির গানে বলছে, দেব দেবতার ভাষণা যে জন্ম নিতে তারা এই মানুষে। ফকির লালন বলে, হয়ে মানুষ কেন মানুষের কাজ করবে? তিন পোড়াতেও খাঁটি হলি না, খাঁটি হলি না। তাহলে দেবতা, গুরুদেব, বিষ্ণু। এবার দ্বিতীয় প্রশ্ন, গুরু কি বিষ্ণু? বিষ্ণু মানে হলো পালন কর্তা। বলে না না না, আমার গুরু এত ছোট হতে পারে না। গুরু হলো ব্রহ্মা মানে দেবতা, দেবতাও না। গুরু বিষ্ণু মানে পালন কর্তা। না না না, আমার গুরু এত ছোট না। এবার গুরু রেব পরম ব্রহ্মই তস্মৈ শ্রী গুরু নম। আমার গুরু হলো পরমেরও পরম। এটা যদি ভক্ত মানে, আমি যদি মানি, তাহলে আমার কাছে আমার গুরু হলো পরমেরও পরম। শান মান, গুরুকে কেউ ছোট করে জানে না। তিনি ভক্তের দরজা পায়, ইচ্ছে কখনো গুরুকে ছোট করে জানেন না। এই জন্য গুরুকে মানতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভক্তি দিতে হবে। নুরুজ্জামান চিশতির দরবারে, আমার মালেক চাঁদের দরবারে, আমার সামাদ চাঁদের দরবারে, আমার রহমান বাবাজির দরবারে আমরা চলে আসছি। রাতও গভীর হয়ে আসছে। এই প্রশ্নগুলো আমার খুবই সুন্দর করছে যে, আচ্ছা এই যে নাকের দুইটা ফোঁড়া আছে, একটা হলো ডাইনে আর একটা, কথা বলেন আপনারা, বামে। আচ্ছা এগুলা কি এইরকম করে? এত ডিস্টার্ব করতেছে, এগুলো একটু কিছু করেন। হায় হায় রে, আমরা তো জব করলে ঠিক হয়ে যাবে। ওরা তো পশু পাখি। মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলছে, মানুষ হইতে পশু ভালো, মানুষ জন্ম ব্যথাই গেল। ওরা তো আজানের সময়ই নেই, এত ডাকা ডাকি আরম্ভ করছে। আমরা জানি মুরগ যখন ডাকে
মনে হয় যে প্রায় আজানের সময়টা হয়ে আসছে, কিন্তু এরা যে সময়ের আগেই আরম্ভ করছে। হ্যাঁ নির্বাচন করতেছে। হ্যাঁ, তাই তো শ্রদ্ধা জানাই, তারাও গান শুনতেছে। আমার মনে এটা বিশ্বাস, আমার মনে বিশ্বাস তারাও জাগ্রত আছে, তারা ঘুমায় নাই। মাঝে মাঝে হ্যাঁ, কথা তারা কয়। এখনো ঘুমায় নাই, তারা আছে, আল্লাহর রহমতে আছে। হ্যাঁ, এগুলা চৈতন্য মানুষের মতো মাঝে আকার মাঝে হয়ে ইশারা বসে দেয়। আছেন। তাহলে গুরু রে পরম ব্রহ্ম তস্মৈ শ্রীবে গুরুবে নম নম। গুরু হলো একটা সনাতন ধর্মের কথা, ভক্তের কাছে তার গুরু হলো পরমেরও পরম। যে কথাটা বলতেছিলাম, এই যে নাকের দুইটা ফোড়া বা ছিদ্র, একটা ডাইনে আর একটা বামে, খুব খেয়াল করে শুনতে হবে। এর মধ্যে একটা আসতেছে আর একটা যাইতেছে, একটা আসে আর একটা যায়, একটা ঠান্ডা আর একটা গরম। কখনো কখনো যেটা ঠান্ডা থাকে ওইটাও গরম হয়। এই, 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 এখানে কি শুরু? হ্যাঁ, এই বাদামালা, আরাম। যেখানে ঠান্ডা সেখানে গরম না। একটা বাতাস হলো ঠান্ডা আর একটা হলো গরম। একটাকে সুবাতাস বলা হয়েছে। প্রশ্ন করছে, সুবাতাস একটা আর কুবাতাস আর একটা। বসো ওখানে, বসো ওখানে, বসো বসো, স্টেজে নিয়ে আইছি। ভালো, সুবাতাস একটা, কুবাতাস একটা। একটা টান। আমি এই প্রশ্নের উত্তরটা দিতেছি, আপনারা খেয়াল করবেন। আচ্ছা, মন বড় না জ্ঞান বড়? আচ্ছা, মন বড় না জ্ঞান বড়? আচ্ছা, বাহ, খুব চমৎকার। আপনারা যারাই আছেন, অল্প মানুষ থাকলেও বাবুকে সংখ্যা অনেক বেশি, দরবারটা অনেক ভালো, জাগ্রত দরবার। তাহলে আপনারা বললেন মন হইল ছোট, জ্ঞান হইল। আচ্ছা, বয়স বেশি কার, মনের না জ্ঞানের? হ্যাঁ, জ্ঞানের বয়স বেশি না। মন সবারই আছে, জ্ঞান সবার নাই নাই। তাহলে মনের বয়স হইল বেশি, জ্ঞানের বয়স হইল কম। জ্ঞান সবার নাই, মন সবারই আছে। জ্ঞান যদিও ছোট, বয়সে মানুষ ছোট হয় না, বড় হয় তার জ্ঞানী, বড় হয় তার। তাহলে একটা আইতেছে আর একটা যাইতেছে, একটা ঠান্ডা একটা গরম, একটা কম একটা বেশি, একটা নারী একটা পুরুষ, একটা শুক্রকীট একটা ডিম্বাণু। এটা নাকের দুই ফোড়া, ফোকরান্তির গুড়া। দুইটা ফোড়া, এটা হলো ফোকরান্তির গুড়া। যারা মুর্শিদের ভজনা করে তারা প্রতি দমে দমে তার মুর্শিদকে স্মরণ করে। একটা বারো নাম নিতে যেন ত্রুটি হয়। না হয়। এই জন্য প্রত্যেক দমে দমে, শ্বাসে প্রশ্বাসে, পাশে আনফাসে, আসে যায় ঠান্ডা গরম, কম বেশি, নারী পুরুষ, শুক্রকীট ডিম্বাণু, সুবাতাস কুবাতাস, ঊর্ধ্বগতি নিম্নগতি, সাধনার জ্যোতি। এর উপরে হলো বাতাস, ভিতরে হলো দম। এই দমের সাথে এই সংযুক্ত করা হয়েছে দেহের সেই গুরুত্বপূর্ণ বস্তু যাহাকে বলা হয় রতি। এই রতি যাহার কম, রতি যাহার ক্ষয় হয় তার আয়ু ক্ষয় হয়। কথাটা কি বোঝা গেছে? এটা আমার কথা না, সাধকের কথা। মানলে মানো, এটা গানে সাধক বলছে। মানলে মানো, না মানলে নাই, তবুও তোমারে জানাই, নিষ্কে চেনাই কঠিন এক বিষয়, পাগল মন আমার, কইরো না কেউ রতির অপচয়। এটা সাধকের গান। মানলে মানো, না মানলে নাই, তবুও তোমারে জানাই, নিষ্কে চেনাই কঠিন এক বিষয়, পাগল মন আমার, কইরো না কেউ রতির অপচয়। 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার। যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয়, যে না করবে রতির কর্ম তার হবে না কোনো ধর্ম। জেনে মর্ম ছাড়ো ঘেনা ভয়। রতি
মতিমতি জাতার সেপা, তার ভিতরে বান্দার হায়াত, আদম সুরাত যাতে সৃষ্টি হয়, তুমি রতিরণে জয় হইবে যখন ইচ্ছা তখন যাবে। তখন যাবে। নইলে হবে তোমার সোনার দেহ হয়। পাগল মন আমার, কইরো না কেউ রতির অপচয়। এই রতিটা তৈরি হয় আগে আগে তৈরি হয়, আমরা জৈবিক দেহের খাবার খাই, একটা জীবাত্মা, একটা পরমাত্মা, একটা বৃক্ষ আত্মা, একটা পশু আত্মা, একটা ধাতু আত্মা, রোহে কচ্ছি, রোহে হায়ানি, রোহে নাবাদি, রোহে জামাদি, রোহে ইনসানি। জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, প্রেতাত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর। এই জীব দেহের খাবার খাই যা, এটা বাহ্যিক জগতের খাবার। আমরা মাছ, মাংস, তরু তরকারি, শাক সবজি, ফল ফলাদি ইত্যাদি ইত্যাদি এই খাবার খাইয়া আমাকে জীব দেহ বাঁচে। কিন্তু পরমের খাবার কি? পরমের খাবার হলো একমাত্র দীনবন্ধুর নাম। যে প্রতি দমে দমে তার মালিকরে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ ভক্ত করে তার মুর্শিদকে, উম্মত করে তার রসুলকে, বান্দা করে আল্লাহকে, গোলাম করে মনিবকে। প্রতি দমে দমে যে তার মালিকরে স্মরণ করে, তার দেহের থেকে কখনো হায়াত কমে না, বরং আরো বাড়ে। এই পর্যন্ত কথা কইলাম। তারপরে 10টা ইন্দ্রিয় আছে, হস্তপদ, লিঙ্গ, গুর্জ, মুখমণ্ডলী, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, লিঙ্গ, উপস্থ। এই 10টা হলো ইন্দ্রিয় শক্তি, দুই ভাগে ভাগ, একটা কর্ম ইন্দ্রিয় আর একটা জ্ঞান ইন্দ্রিয়। এই জন্য সাধক বলছে, পাকের চাইয়ে না পাক বড়, ভেজ জানিয়ে নিও, বাঁচার আশা থাকলে একবার মরার সুখ। আয়ো। ফোটায় আল্লাহ, ফোটায় নবী, ফোটায় বান্দার হায়াত গড়ে। হ্যাঁ, ফোটার ভেদ না জানলে ভক্ত হয় কি করে? আওয়ালামা খালাকাল্লাহু মিন নুরি হলো প্রথম ফোটার তৈয়ারি। 1 হতে 6 ফোঁটা করি, 5 ফোঁটা পাক পাঞ্জাতন গড়ে। সেই ফোটার মাহাজন যারা, কামেল ও মুর্শিদ হয় তারা। একেবারে ভাঙ্গা কথা, ফোঁটা দিয়ে যায় ফোঁটা ধরা। ফোঁটাই করে ফোঁটার সৃজন, ফোঁটাই হয় মানুষের জন্ম মরণ। আচ্ছা, আমার বাবা যদি 1 ফোঁটা পানি না দিত, আমি শরীয় সরকারকে আসতে পারতাম না না, দেখছেন? আপনারা দেখেন, এই এরে দেখে রাখেন। কতবার মাইকের কথা আজকে বললাম, দেখেন এমন একটা কথা, এই কথা যদি কেউ ছুইটা যায়, তাহলে সেই কথাগুলো কি আসে? একমাত্র মুর্শিদ বর্জক নিয়ে কথা বলতে হয়। আমি কখনো খাতা কলম দিয়ে গান গাই না, এটা আমার অভ্যাস নাই। আমি আমার মুর্শিদের বর্জক ধৈরা গান গাই, কথা বলি না, কারো মনে আঘাত দিই না। আমার দয়াল আমার পার হাউস থেকে যা পাঠিয়ে দেয়, আল্লাহর পবিত্র রহমতের জোরে আমি সেই কথা বলার জন্য চেষ্টা করি। তাহলে ফুটাই করে ফুটার সৃজন, ফুটাই হয় মানুষের জন্ম মরণ। সেই ফুটা দিলে কেউ অকারণ, অকারণে যদি ওই ফুটাটা কেউ কাউরে দেয়, তখন সে 84 ফেরে পড়ে। কয় লক্ষ জনি ভ্রমণ করে মানুষ কুলে আসছি, লক্ষ লক্ষ জনি ভ্রমণ করে আসছি। ইতরপনা স্বভাব আমার ঘটে অহর নিশি, আমারে নি রাখবে গো দয়াল তোমার চরণের। ভজলাম না সেই গুরু কিদন, করলাম না তার সেবা সাধন, ঘুরতে বুঝি হলো রে মন 184। এটা লালন সাইজি তার পবিত্র বাণীর মধ্যে এই কথাটা বলছে, ঘুরতে বুঝি হলো রে মন 184। সেই ফোঁটা যদি কেউ অকারণে নষ্ট করে, তাহলে তার আবার 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। কিন্তু পীরের দরবারে আমি যা হারাইছি, আমি মনে করেন যে সব হারাইছি। পীর যদি কামেল হয়, কথা কি বোঝা যায়? পীর যদি কামেল হয়, ইনসানে মোকাম্মেল হয়, আল্লাহওয়ালা হয়, রসুলদারি মহব্বত কালবে নিয়ে থাকে, তার যদি লোভ না থাকে, মিথ্যা কথা না কয়, অহংকার না আসে, গৌরব না আসে, সে যে বড় নিজে যদি না মনে করে,
এরকম লক্ষণ যার মধ্যে হবে তিনি হবে আখের জামানার পীর, একজন সিদ্দিকিন সলিহিন মজ্জুম, হ্যাঁ, একজন আউলিয়া, একজন ওলি, একজন আল্লাহওয়ালা। সেই মানুষটার কাছে গিয়ে আত্মহুতি যে করছে সে তার দিব্য নয়নটা ফুইটে গেছে। এই জায়গায় দাঁড়াইয়া সারা বিশ্বের খবর রাখতে পারে, সারা বিশ্বের খবর সে রাখতে পারে। যদি হারাই চাইরা না পাবে সে 16 আনা। আমি কথা কয়ে গেলাম, আল্লাহর রহমতে এই গ্যারান্টিটা দিয়ে গেলাম, যদি কেউ 4 আনা হারিয়ে থাকে তার পীর যদি কামেল হয় সে 16 আনা পাবে, এতে কোনো সন্দেহ। একটা গান আমি রাখবো, তারপরে দেখি আমি মালিক আমাকে দরবার থেকে আদেশ করছে। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আরে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা। থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। থেকো মন, আরে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা। থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না। থেকো মন, চৈতন্য মানুষ যারা বেহুশে রই না তারা, সদাই তাই রূপের পাহারা সাধু যারা। সদাগরের পাহারা সাধু যারা, সদাগরের পাহারা সাধু যারা। চৈতন্য মানুষ যারা বেহুশে রই না তারা, সদাই তাই রূপের পাহারা সাধু যারা। সদাগরের পাহারা সাধু যারা, সদাগরের পাহারা সাধু যারা, সদাগরের পাহারা সাধু যারা, সদাগরের পাহারা সাধু যারা, সদাগরের পাহারা সাধু যারা। ওরা বসত করে দিব্য করে ভগ্ন করে তার ধারে না। ঘরে 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 থাকে না। বসত করে দিব্য করে ভগ্ন করে তার ধারে না। থেকো মন সত্য নয়নে ঘুম যাইও না। থেকো মন, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা। থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না। থেকো মন, আরে পররে মন তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি। আর কতকাল থাকবি এমন সারা বাড়ি। আর কতকাল থাকবি এমন সারা বাড়ি, আর কতকাল থাকবি এমন সারা বাড়ি। আরে কররে মন তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি। আর কতকাল থাকবি রে মন সারা বাড়ি। আর কতকাল থাকবি এমন সারা বাড়ি, আর কতকাল থাকবি এমন সারা বাড়ি। এমন সারা বাড়ি পালাইলে গো ওই ঘরে কেউ বাস করিও না। সারা বাড়ি পালাইলে গো, এই ঘরে কেউ বাস করিও না। সারা বাড়ি পালাইলে গো ওই ঘরে কেউ বাস করিও না। থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। থেকো মন, আরে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা। থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না। থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না। থেকো মন। আরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি লও পাকা করে পছন্দ করো সেই ঘরে ঘর আর ভাঙবে
ঘর আর ভাঙবে আরে বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না, বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না। এই একজন কামেল পীরের সঙ্গ ধরে ঘরখানি পাকা করো না। কামেল পীরের সঙ্গ ধরে এই ঘরখানি পাকা করো না। কামেল পীরের সঙ্গ ধরে ঘরখানি পাকা করো না। সে কমল উচ্চাতন জ্ঞান নয়নে ঘুমায় না। সে কমল আরে ঘুমাইলে পড়বি ধরে হারাবি মন ছিল না। ঘুমাইলে পড়বি ধরে হারাবি মন ছিল না। একমন সেইটা কোন জন্মনে ঘুম দিয়ে না। একমন সেইটা কোন জন্মনে ঘুম দিয়ে না। একমন আমাদের মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানার মহান সুফিয়াজমের সম্রাট দেওয়ান শাব্দুর রশিদ আল চিশতি নিজামী তার এই অমৃত বাণী করণে মন তাড়াতাড়ি কায়েমি করো এই বাণী। আর আমাদের ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমানাল সুরেশ্বরী তিনি বলেছে, যার ঘরে মুর্শিদের ছবি নাই সে কখনো গুরুর ভক্ত হইতে পারে না। ডক্টর বাবা জাহাঙ্গীর এই কথাটা তার মারফতের নিগড় রহস্যের মধ্যে লিখছে। এটাই জগতের ঘর না, এই জগতের ঘরের কথা ডক্টর বাবা জাহাঙ্গীর বলেন না, আমি তাকে শ্রদ্ধা করি। তিনি বলছে এই ঘরের মধ্যে পীরের ছবি থাকো না। সুরেশ্বর দরবারের এক ভক্ত 100 টাকা দিয়েছে, দরবার থেকে একটা কাঁচা ফুলের মালা উভয় শিল্পীকে দান করেছেন, বাহ্যিক জগতে কিছু টাকাও দিয়েছেন। তাই বাবা সুরেশ্বর তিনি এই কথাটা বলছে যে এই ঘরের মধ্যে গুরুর ছবি রাখতে হবে। এই ঘরটা বাহ্যিক জগতের ঘর না, এই দেহে ঘরের মধ্যে যার ছবি আছে, এই দেহঘরের মধ্যে মুর্শিদের ছবি, আমার সামাদ বাবার ছবি, আমার রহমান চন্দ্রের ছবি, আমার নুরুজ্জামান, আমার মালেক স্যার। বছরে একটা দিন, তো এই দিনটা খুবই সাধনার দিন। দিন পার হয়ে গেছে, আবার দিন আসতেছে। আমরা যারা আছি অপরাধ নেন না। এই দেহের গুরুত্বপূর্ণ বস্তুটা যার ঠিক হয় নাই তার গুরু ধরার চাইতে না ধরাটাই ভালো। মুর্শিদ যে কত ভালোবাসার ধন, যে মুর্শিদের সাথে সেই প্রেম করে নাই সে কখনোই বুঝে না। লালন সাইজি বলছে, গুরুতে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি তার। বাবা, ও বাবা, আহা বাবা, ভক্তি রাখি, শ্রদ্ধা রাখি। আপনার মতো সোনার মানুষ বৈশা রয়েছে, আপনারা আমাদের গান শ্রবণ করছে, আপনাদের চরণে ভক্তি রাখি। আমার এই গান শুনে একটা লোক যদি আগামীকাল একটা পীর ধরে যে শরীয়ত সরকার যেভাবে গুরু কথার ব্যাখ্যা বিশ্লেষণ করছে, এই যৌবন থাকতে যদি একটা পীর নির্বাচন করে তাহলে আমার গান গাওয়াটা সার্থক হয়ে কি। টাকার বিনিময়ে আসছি, বিনিময়ে কিছু পাবো, কিছু পেতে হলে কিছু দিতে হয়। যদিও আমি টাকার বিনিময়ে আসছি, তাও তো আপনাদের মতো সাধুর সঙ্গ পেলাম, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেলাম, আমার মায়েদের সঙ্গ পেলাম, চরণধুলি পেলাম, আমার সামাদ চাঁদের চরণধুলি পাইলাম। আমার মতো নরাধম, যদিও গুরুর পালামি গাইছি, আমার মতো নরাধম, আমার মতো পাপী, আমার মতো হতভাগা, আমার মতো একেবারেই ভ্রান্ত কেউ নেই। যদি ভালো লাগে তোমার দীনবন্ধুর নাম, সত্যতে দাদাফর কলি, স্থল প্রবর্তক সাধক সিদ্ধি,
স্থলের গুরু হলো মা বাবা, প্রবর্তকের গুরু হলো পুঁথিগত শিক্ষা যে দেয়, সাধক এবং সিদ্ধির গুরু হলো যার যার পীর। যার যার পীর সাধক এবং সিদ্ধির গুরু। এই গুরু যার নসিবে মিলে নাই, ওর মানুষ জন্মটাই একেবারেই ব্যথা হয়ে গেছে। মানুষ জন্মটা বড় স্বাদের জন্ম। মানুষ জন্মটা একেবারেই কত স্বাদের জন্ম। এই জন্মে এসে যদি গুরু ভজন না হয়, তাহলে তো আমি করাল দিয়ে এসেছি। পৃথিবীতে আসার সময় প্রভু আমাকে পাঠাইতে চাইছিল না। প্রভু পাঠাইতে চাইছিল, কিন্তু আমি আসতে চাইছিলাম না। এই জন্য প্রভুকে বললাম, প্রভু গো, ওই দুনিয়ার মধ্যে যাইয়া যদি আমি তোমাকে হারিয়ে ফেলি, আমি তোমাকে কোথায় পাবো? আমি তোমাকে কোথায় পাবো? প্রভু বলছিল, হে বান্দা, হে ভক্ত প্রভু, তুমি আমাকে সেদিন খোঁজ করবে কোথায় জানো? যেখানে দেখবা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হইতেছে। এইরকম সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যেখানে আছে, সেখানেই তুমি খোঁজ করলে আমারে পাবে। আমার সামাদ চান, আমার রহমান চাঁদের দরবারে, আমার ইমাম চাঁদের দরবারে। আজকে বড় আশা করে আসছি রে নুরুজ্জামান বাবা, আমি তো একবারে রিক্ত হস্তে আসছি। আমি তো একবারেই রিক্ত হস্তে আসছি। রহমতের সময় এখন, মেরাজের সময়, এখন রাসের সময়। রাস মানে বন্ধুর সাথে একাকার হয়ে যাওয়া, গুরুভক্ত জয়যুক্ত হয়ে যাওয়া, জাতের সাথে সেফাতের মিলন, ফানাফিল্লার দরজা পাশ করা। হুজদর দমনে বাগারে কদম সফর দরতন মুআইনা ফেলান জওয়ান ফানাফিক শায়েক ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুখা। এই স্তরগুলো যারা পাড়ি দিয়েছে, তারাই কেবল জানে গুরু কত ভালোবাসার পর। এখানে অনেকে আছেন তার গর্ভধারিণী মাকে হারিয়েছে। আমি আমার গুরুর মুখে শুনছি, শরীয়ত সরকার, তোমাকে বলি বাপ, এই জগতে ব্যথা ছাড়া কোনো মানুষ নাই। প্রত্যেকের জীবনেই ব্যথা আছে, কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। কারো মা নাই, কারো বাবা নাই, কারো মুর্শিদ নাই, কারো জুরার ভাই নাই, কারো খেলার সাথী নাই। একে একে সবাই তারা না ফেরার দেশে চলে গেছে। আমার প্রিয় নবী, নূর নবী, মায়ার নবী, প্রেমের নবী রসুল পাক তার পবিত্র জবানে বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে, ও যেন জান্নাতের দরজার মধ্যে যে চুম্বন করে। এক সাহাবা কইল, হুজুর, আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় যে চুম্বন দিব? বলে, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে চুম্বন দিও। একটু সুবহানাল্লাহ কর। তুমি তোমার মা বাবার কবরের মধ্যে গিয়ে চুম্বন দিও। বলছে দয়াল নবী, আমার মায়ের কবর কোথায়, বাবার কবর কোথায়? শৈশবকালে আমার মাও চলে গেছে, আমার বাবাও চলে গেছে, আমার মা বাবার কবর কোথায় আমার জানা নাই। আমি কোথায় যে চুম্বন দিব? বলে, তুমি
রাস্তার পাশে গিয়ে দাঁড়াও, মাটির মধ্যে একটা কবর আঁকিয়ে নাও, অঙ্কন করো। আর অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দিবে, সেই চুম্বনটা চলে যাবে তোমার মায়ের চরণে, তোমার বাবার চরণে। ও বাবারা, এই জগতে সবচাইতে ভারী বোঝা যদি কোনো সন্তান তার বাবার লাশটা কাঁধে নিয়ে থাকে। কোন সন্তান যদি তার বাবার লাশটা কাঁধে নিয়ে থাকে, কোন দরদি যদি তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে, আর একটা লাশ ভারী আছে গো, যদি কোনো ভক্ত তার গুরুর লাশটা কাঁধে নিয়ে থাকে, সেই কেবল জানে মা হারালে কেমন লাগে, বাবা হারালে কেমন লাগে। লালন ফকির বলছে, মুর্শিদ নাম যা হৃদয় ভরা, তার ভরা কি যাই রে মারা। আমি পরে দেখলাম ঝড় তুফানে আমার সামাদ চান আমার সামনেই। ওরে দেখনা ঝড় তুফানে আরে মন তুই পরে ঝড় তুফানে দেখো রহমান চন্দ্র সামনে খড়াই আছে, মুর্শিদ চালু তো সামনে খড়ারে তার ভরা হাতি যাই রে মারা আরে ভাবে মুর্শিদ রুমে যা হৃদয় ভরা আরে ভাবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা ওরে দেখনা ওই বাচ্চা আরে তুই পরে দেখনা ধর তুফানে দেখবি তো দয়াল চালে তোর সামনে তারা দেখবি মুর্শিদ চালে তোর সামনে তারা রাতি বাইরে বারারে রাতি বাইরে অসময়ে কোথায় রইলা সামাদ চান, কোথায় রইলাই আব্দুর রহমান বাবা, দেখা দেওয়া বারে আজ কত দিন গত হইল বাবা, দেখি না তোমার খালি 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 লাগে। আমার খালি 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 লাগে সামাদ চান মন কোথায় রইলে খালি 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 লাগে। আমার খারাপ জন্ম কোথায় গেলে খালি 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 লাগে সমাজ জন্ম কোথায় গেলে খালি 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 লাগে মাতা নাই মোর পিতা নাই রে, মালিক বাবাই আমার নাই তো জোরার ভাই। অসময় নিদানের কালে আমি কার ছায়ায় দাঁড়াই। দয়াল প্রেমের প্রেমিক যারা, দয়াল প্রেমে প্রেমী যারা চোখ টুটি তার
চলেই বড়া মুর্শিদ প্রেমের আসেন যারা আরে চোখ দুটি তার জলেই ভরা মুর্শিদ প্রেমের প্রেমী যারা চোখ দুটি তার জলেই ভরা মুর্শিদ প্রেমের প্রেমী যারা কোথায় রইলা ওরে আমার পরীক্ষার ভাই ভাইয়ের জানে ভাইয়ের জ্বালারে যান মরছে তোরার ভাই ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা আমার ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই কলার মালা ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাইয়ের জ্বালা তোরার ভাই যার চলে গেছে রে মালিক বাবা ওরেও তার সঙ্গের সাথী নাই আজকে আমার সামাদ যাইয়া লোকাইছে কোথায় খালি 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 লাগে আমার খালি 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 লাগে সামাদ জানবর কোথায় রইলে খালি 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 লাগে আমার ছামার জানবর কোথায় রইল খালি 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 লাগে তোমার জানবর কোথায় রইল খালি 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 লাগে আমার মুর্শিদ জানবর কোথায় রইল খালি 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 লাগে যার হারাইছে সেই তো জানে হারানোর কি জ্বালা যার হারাই নাই সে বুঝে না প্রেমেরই যন্ত্রণা গুরু হারা ভক্ত যারা গুরুহারা ভক্ত যারা চোখ দুইটা তার চলেই বড়া মুর্শিদ হারা পাগল জ্বরে আরে চোখ দুটি তার জলেই ভরা মুর্শিদ প্রেমে পাগল যারা চোখ দুটি তার জলেই ভরা গুরু প্রেমের পাগল যারা যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং কবির করে সেই তো স্বয়ং গোবিন্দ রে সেই তো স্বয়ং গোবিন্দ ও রে ভক্ত যাহার বদন দেখা মাত্র মনে জাগায় আনন্দ আমার তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং কবির করে সেই তো স্বয়ং গোবিন্দ রে সেই তো স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ ও চলিবে প্রেমতরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি তার শোনে নাই যার শোনে না প্রেম প্রীতি তার পূজায় কি মন্ত্র শিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত প্রেম সোহাগে কাছেই নিও প্রিয়া কিংবা প্রিয়
নাই প্রেম প্রীতি যার সঙ্গে নাই যার সঙ্গে নাই প্রেম প্রীতি তার বুঝাই জানো না রে ও শান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও শান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজাইছি মন বসিবে জানো না রে অবুলা মন আমার সামাদ চান রহমান চান মালিক চান নুরুজ্জামান চান কিসে গুরু ভজন হবে জানো না রে অবুলা মন। ছিলাম ভাবের জগতে ডুবানোর জন্য। এবার আমার গুরুজিও অনেক সময় নিয়ে আপনাদেরকে ভাবের জগতে ডুবাইছে। তো এখন আমি একটি বিচ্ছেদ গান শোনাই আপনাদেরকে, কারণ যেহেতু সময়ও কম নাকি। পাল্লা ছাড়ুন না, না তাহলে পাল্লার গান একটা রাখি নাকি, রাখতে বলেন? বেশ বেশ ভালো, পালা বুঝে 3:30 বাজে পালা চলে না। তাই তো সময় পাওয়া যাবে না বিচ্ছেদ গান গাওয়ার জন্য। বললে গাইতে পারবো, সমস্যা কি বলেন আপনারা, কি বলেন? হ্যাঁ আমার বাড়ি আসতে যদি কষ্ট পাও রাঙা আমার বাড়ি আসতে যদি কষ্ট পাও রাঙা সুখে থাকো সুজন বন্ধু আসিতে আর ওই নারে তোমার। তুমি বন্ধু সুখে থাকো আসিতে ওই নারে কষ্ট পাওয়াই
সুখী সর্বদা ওরে আমি তোমার সুখে সর্বদা সুখে থাকো সুজন বন্ধু আসিতে আর তোমার তুমি বন্ধু সুখে
যেতে ওরে মিঠুর থাকিতে আর ফুরিল না রে এরকম গান চলবো কি বলেন?